আজকে আমি তোমাদের এমসিকিউ যে ফ্রিকশনে শুরু করেছিলাম, আগের দিন মোস্ট প্রবলি 10 অবধি করিয়েছি। তো আজকের ক্লাসে আমি পার্ট 2 আজকে ভিডিও আজকে 11 থেকে শুরু করব। তো চলো 11 নম্বর এমসিকিউ কি আছে সেখান থেকে আমরা শুরু করি। যা পেজটা কোথায়? 11 নম্বর এমসিকিউটার ছবি দেওয়া আছে। তো তোমরা জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর এমসিকিউগুলো সলভ করে তোমাদের কতটা মানে সুবিধা হচ্ছে। আর আগের দিন বলেছিলাম 9 নম্বর আর 10 নম্বর দুটো এমসিকিউ কিন্তু 3-এর কোশ্চেন হিসাবেও আসতে পারে, ভালো করে দেখে রাখবে। আচ্ছা, ছবিটা দেখে নিই। এটা ইনক্লাইন প্লেন দিয়ে দিয়েছে। এখানে একটা কপিকল আছে। আচ্ছা, M1টা কত বলেছে? M1টা বলেছে 5 কেজি, M2 বলেছে কন্ট্যাক্ট করে নেই, কন্ট্যাক্ট থাকলে ফ্রিকশনটা কাজে লাগতো, কন্ট্যাক্ট দেয়নি, 6 কেজি। আচ্ছা, আর থিটা বলে দিয়েছে এটা ফ্রিকশনের অঙ্কই নয়, পাঁচ কেজি ভরের ব্লকের উপর ঘর্ষণ বল হালকা না ঘর্ষণহীন কপিকল বলে দিয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ফ্রিকশনেরই অঙ্ক। 30 ডিগ্রি নতিকোণ বলেছে। কি বলেছে? হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণহীন কপিকলের ওপর ঝুলিয়ে রাখা আছে। M1 ভরের নততলটি, এটা M1 ভরের ভর নততলে স্থির অবস্থায় আছে, তাহলে এদিকে কাজ করছে। M1 ভর নততলে, তাহলে এদিকে কাজ করছে আমাদের 5 × g sin 30 ডিগ্রি। এদিকে কাজ করছে টেনশন T, এদিকে T, এদিকে 6g। আচ্ছা, এটা কত আসছে আমরা একটু হিসেব করে নিই। 5/2g। ওকে, তো যেহেতু স্থির আছে তাহলে টোটাল সিস্টেমের উপর নেট ফোর্স 0। তাহলে আর কি, এ চাইবে নিচে নামাতে, তাহলে এদিকে একটা ফ্রিকশন কাজ করবে, কারণ এই ব্লকটা উপর দিকে যেতে চাইছে। তাহলে সাম্যাবস্থায় যেহেতু স্থির আছে, 5 কেজির ব্লকটা স্থির আছে মানে M2 ভরের উল্লম্বভাবে ঝুলছে, তাহলে 5 কেজি ভরের ব্লকের ওপর ঘর্ষণ বলের মান আর অভিমুখ কত? জিটা বলেছে হচ্ছে 10, তাহলে হচ্ছে 5/2 × 10 মানে হচ্ছে এটা 25 নিউটন। আর এখানে কাজ করছে 60 নিউটন। তার মানে সাম্যাবস্থায় এ চাইছে নিচে আর এরা দুজন মিলে আটকাবে, আর টোটাল টেনশন তো 0। তাহলে 60 = 25 প্লাস ফ্রিকশন, তাহলে ফ্রিকশন চলে এলো 35 নিউটন। তাহলে উত্তর আমাদের হলো 35 নিউটন এবং নততল বরাবর নিচের দিকে দেখতেই পাচ্ছি। তাহলে অপশান, তাহলে ফ্রিকশন বেরিয়েছে 35 নিউটন আর নততল বরাবর নিচের দিকে কাজ করছে, অপশান বিতে আছে, সেটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, 12 নম্বর। 12 নম্বরে কি বলেছে? একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নেমে আসছে। একটা বস্তু থিটা নতিকোণ নততল বরাবর নিচের দিকে নেমে আসছে, M ভরের বস্তু ধরলাম। তাহলে M ভরের বস্তু হলে এদিকে কাজ করছে mg sin থিটা। ওকে, আর কি বলে দিয়েছে? নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক দূরত্বের সাথে সমানুপাতিক হলে নততল বরাবর নেমে আসবে। আচ্ছা, নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ বলটা কত? মিউ mg cos থিটা, মিউ mg cos থিটা। আবার মিউটা বলে দিয়েছে দূরত্ব x এর সাথে x যত বাড়বে
ঘর্ষণ বলটাও বাড়বে, কারণ মিউ বলে দিয়েছে kx। ওকে, তাহলে এখানে দেখো নিচের দিকে নামছে, মানে নেট বলটা কত? নেট বল হচ্ছে mg sin থিটা মাইনাস মিউ মানে kx mg cos থিটা। এখানে এক্সটা যেহেতু পরিবর্তনশীল, তাহলে নেট বলটাও পাল্টাবে। নেমে আসছে মানে ত্বরণে নামছে, তাহলে একটা নির্দিষ্ট ত্বরণে নামবে, তাহলে এটা সমান হচ্ছে ma। তাহলে ত্বরণটা চলে এলো g কমন গেলে সাইন থিটা মাইনাস kx, কে এটা একটা কনস্ট্যান্ট x cos থিটা। তাহলে x যেহেতু এখানে পরিবর্তনশীল, তাহলে ত্বরণটাও পরিবর্তনশীল হবে। প্রথম বলেছে স্থির ত্বরণ কখনোই নয়, স্থির ত্বরণ নয়, স্থির মন্দন নয়, নেমে আসছে যেহেতু, আর তাহলে অপশান ডি হবে এটা যেহেতু। অতএব এটা ফাংশন অফ এক্স, ত্বরণটা এক্স এর ফাংশন, তার মানে পরিবর্তনশীল ত্বরণ। পরিবর্তনশীল ত্বরণ সহ এটা নেমে আসবে, অপশান ডি ইজ কারেক্ট। কারণ এখানে ত্বরণটা এক্স এর উপর নির্ভর করছে, তাহলে ত্বরণটা সব জায়গায় সমান হবে না। ওকে, আচ্ছা, এবার চলে যাই নেক্সট। 12 হলো, এবার আমরা 13 নম্বর তোমরা দেখে নাও এই দুটো ঠিক করে। তো এরপর আমরা যাব 13 নম্বর এমসিকিউতে। প্রত্যেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে নেবে, তাহলে ধারণা স্পষ্ট হবে এবং নিউমেরিক্যাল করার ক্ষেত্রেও তোমরা সুবিধে পাবে। 5 কেজি ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে। 5 কেজি, তাহলে দিয়ে কাজ করছে 5G। এনে একটু কালিটা আমি বেশি ভরে ফেলেছি। এদিকে কাজ করছে n, লম্ব প্রতিক্রিয়া। আচ্ছা, 5 কেজি ভরের একটি ব্লক অমসৃণ নততলের উপর তলে আছে। তল ও ব্লকের স্থিত ঘর্ষণ গুণাঙ্ক μs বলে দিয়েছে, μs বলেছে 0.7 আর μk বলে দিয়েছে 0.5। তাহলে লিমিটিং ফ্রিকশনটা বার করে ফেলি। সীমাস্থ মানটা কত? মিউ m ইন্টু জি, জি এর মানটা 10ই ধরলাম। আচ্ছা, একটি অনুভূমিক বল দ্বারা ব্লকটিতে প্রয়োগ করা হলেও যাতে এটি ঠিক গতিশীল হয়, তার মানে ঠিক গতিশীল হওয়া মানে অতএব প্রযুক্ত বল, মানে এদিকে একটা যদি বল প্রয়োগ করি এটা সময়মাত্র গতিশীল হওয়ার প্রবণতা দেখায়, সেক্ষেত্রে প্রযুক্ত বল অবশ্যই এফএল এর সমান হবে। ঠিক গতিশীল হচ্ছে মানে গতিশীল হওয়ার প্রবণতা দেখাচ্ছে। আচ্ছা, ব্লকটি কোথায় গেল? ব্লকটি চলতে শুরু করার পর ব্লকটির ক্রিয়া করতে থাকলে, আচ্ছা বলটি ক্রিয়া করতে থাকলে, হ্যাঁ একটা জিনিস দেখো, ব্যাপারটা বুঝে নিতে হবে। তো ঠিক চলতে শুরু করেছে মানে এই যে একটা খুব কনসেপ্টের জায়গা। তো একটা বস্তুকে ন্যূনতম কত বল প্রয়োগ করলে সেটা অনুভূমিকভাবে ন্যূনতম বলের মান হচ্ছে μs mg, এই বলটা প্রয়োগ করলে সে গতিশীল হবার শুরু করে, মিনিমাম ফোর্স। তাহলে এটা কত আসছে? এটা 35 নিউটন। তো তাহলে আমাদের এবার যদি 35 নিউটনটা প্রয়োগ করি, গতিশীল হয়ে গেলে ব্লকটা যখন গতিশীল হবে, গতিশীল যেই হয়ে গেল তখন কিন্তু ফ্রিকশন কাজ করবে এফকে। এফকে কত? মিউকে এমজি। মিউকে এমজিটা কত আসবে? মিউকে এমজিটা তোমরা যদি ক্যালকুলেট করো, ওটা আসছে কত? 0.5 ইন্টু 5 ইন্টু 10, 0.5 ইন্টু 5 ইন্টু 10, তার মানে আসছে 25। তার মানে বস্তুটাকে গতিশীল করার পর যদি প্রযুক্ত বলটা প্রয়োগই করে যায়, গতিশীল অবস্থায় আমরা জানি গতি ও ঘর্ষণের মান কমে যায়, এবং সেটা দেখতে পাচ্ছি
গতিশীল করতে গেলে 35 নিউটন দরকার, কিন্তু গতিশীল অবস্থায় কিন্তু 35 নিউটন বল, বাঁধা বল বা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না। অর্থাৎ এক্ষেত্রে তার উপর কত ফ্রিকশন কাজ করছে? 0.5 ইন্টু 5 ইন্টু জি মানে 10 মানে 25 নিউটন। তার মানে আমরা বল প্রয়োগ করছি কত? 35 নিউটন। বাঁধা বল কত? 25 নিউটন। তাহলে এক্ষেত্রে নেট বল কত? 35 বিয়োগ 25 সমান এম এ 5 ইন্টু এ। তাহলে ধরলাম এক্ষেত্রে এ ত্বরণে যাচ্ছে, তাহলে সেটা এটা চলে এলো, এ কত চলে এলো? 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ব্লকটি এখানে বলেছে যদি বলটা প্রয়োগই করা হয়, করতেই থাকা হয়, বলটি ক্রিয়া করতে থাকে, তাহলে সেক্ষেত্রে ব্লকের ত্বরণ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বিতে আছে এটা, অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো 13টাও করে ফেলেন। প্রত্যেকটা কনসেপচুয়াল প্রবলেম তোমরা ভালো করে দেখে নাও। তাহলে কোনো একটা ব্লককে ন্যূনতম যে বল প্রয়োগ করলে ব্লকটি গতিশীল হয় তাকে বলা হচ্ছে সীমাস্থ মান। তো সীমাস্থ মানের অ্যাকচুয়ালি সীমাস্থ মানকে ওভারকাম করতে হবে। তো এখানে যেহেতু ন্যূনতম বলের কথাটা বলে দিয়েছে, সবে মাত্র গতিশীল হয়েছে, তো গতিশীল যেই হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা কিন্তু গতীয় ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল, যেটার মান এসছে 25 নিউটন। তাহলে প্রযুক্ত বল 35 নিউটন আর ঘর্ষণ বল সেক্ষেত্রে 25 নিউটন। তাহলে সেক্ষেত্রে লব্ধি বল 10 নিউটন। 10 নিউটন লব্ধি বল হলে ত্বরণ হবে 10/5 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমরা 13 নম্বরটা করলাম। এরপর চলে আসি পরের প্রবলেমে। 14 নম্বর কি বলেছে দেখি। 14তে বলেছে সম্পূর্ণ মসৃণ একটি 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর বস্তু যে সময় লাগে নামতে, যে সময় লাগে 45 ডিগ্রি যদি অমসৃণ হয় সেক্ষেত্রে n গুণ সময় লাগে। আচ্ছা, এই যদি নততল হয়, মসৃণ হলে ত্বরণ হয় g sin থিটা, আর অমসৃণ যদি হয় সেক্ষেত্রে ত্বরণ হয় g, এটা মসৃণ এটা অমসৃণ। খুব ইম্পর্টেন্ট, বড় কোশ্চেন হিসাবে খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ হিসাবেও তাই। সূত্রটা মনে রাখতে হবে। এটা কত? জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। অমসৃণ হলে ত্বরণ এটা, মসৃণ হলে ত্বরণ এটা। নামবে তো একই দূরত্ব নামবে। তাহলে এই দূরত্বটা যদি এস ধরি, এই দূরত্বটাকে এস ধরে নিই, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? এস ইকাল টু হচ্ছে হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, টি ওয়ান স্কোয়ার বললাম বা টি স্কোয়ার বললাম। অমসৃণ হলে সেটা কত হবে? হাফ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। অমসৃণের ত্বরণ হাফ এটি স্কোয়ার, সূত্র প্রয়োগ করছি। সময়টা বলেছি এন গুণ লাগে, তাহলে এটা হবে হচ্ছে এন স্কোয়ার টি স্কোয়ার। এটা যদি টি সময় লাগে তাহলে এর ক্ষেত্রে টাইমটা কত হবে? এন টি, তাহলে এন গুণ সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে হলো এন স্কোয়ার টি স্কোয়ার। এবার যেহেতু দুটো এস ইকাল, দুটো যেহেতু দূরত্বটা একই, তাই দুটো দূরত্বকে আমরা সমান করে দেবো। সমান করে দিলে এখান থেকে একটা মিউ এর ভ্যালু পাবো, এবং সেটা উত্তর আসা উচিত 1/1 মাইনাস এন, এন স্কোয়ার বানায়। অপশান দেখি কোনটা আসে। আচ্ছা, দুটোকে সমান করে দিই, তাই বার করতে বলেছে তো। তাহলে দুটোকে যদি সমান করে দেখো, হাফ জিটা কেটে গেল, তাহলে সাইন থিটা সমান, দেখো টি স্কোয়ারটাও কেটে গেছে, তাহলে এটা আসছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এন স্কোয়ার। 1/1 মাইনাস 1/n স্কোয়ার, তাহলে আসছে 1/n স্কোয়ার চলে এলো। দেখো 1 মাইনাস মিউ কট থিটা, কট। তাহলে এখান থেকে আমাদের মিউটা বার করতে হবে, তাহলে মিউ কট থিটা চলে এলো 1 মাইনাস 1/n স্কোয়ার, তাহলে মিউ চলে এলো 1 মাইনাস 1/n স্কোয়ার ইন্টু বাই কট মানে ইন্টু ট্যান থিটা। তাহলে এটা যদি আমাদের একটা অঙ্ক করিয়ে দিলাম, প্রমাণ দিতে পারে, এটা সূত্র। থিটা যদি নতিকোণ হতো, এটা যে আমরা নতিকোণটাকে থিটা ধরে নিয়েছি, তার ক্ষেত্রে মিউটা বেরোতো এটা। এবার থিটা এখানে বলেছে 45 ডিগ্রি, তার মানে অপশান বিটা আসছে, দেখতেই পাচ্ছি। অর্থাৎ থিটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে মিউটা হবে 1 মাইনাস 1/n স্কোয়ার। অপশান বি ইজ কারেক্ট। ওকে,
খুব ইম্পর্টেন্ট 14 নম্বর এমসিকিউটা। যেমন আগে আমি 9, 10 বলেছিলাম আগের দিন, ঠিক তেমনই আমাদের 13, 14 প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা নেক্সট দেখব 15 নম্বর এমসিকিউ কি বলেছে, থিটা নতিকোণের একটি নততলের ওপর এম ভরের একটি বস্তু কিউ বেগে ঠেলে দেওয়া হলো। বস্তুটি নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে নততল বরাবর যে দূরত্ব দিয়ে থামবে 15। তাহলে একটা বস্তুকে ইউ বেগে ঠেলে দিয়েছি, তো আমাদের একটা নততল বরাবর একটা বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো। একটা বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া ধরলাম এখানে গিয়ে থামবে, গিয়ে ভিটা 0 হবে। এই দূরত্বটা কত বার করতে হবে? তো ওপর দিকে যাচ্ছে মানে তার মন্দনে গতিশীল, তাহলে মন্দনে গতিশীল থিটা নততলের ওপর দিকে ঠেলে এম ভরের একটি ঠেলে দেওয়া হলো। বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, নততল বরাবর যে দূরত্ব গিয়ে বস্তুটি স্থির হবে সেটা আমাদের বার করতে হবে এখানে। ঠিক আছে, তো সেটা আমরা দেখে নেব। তো দেখো, যখন একটা বস্তু উপরে যাবে তার mg sin থিটা যেমন থাকবে নিচের দিকে, বস্তু যেহেতু উপরে গেছে ফ্রিকশনও থাকবে নিচের দিকে, মানে মিউ mg cos থিটা। এবার একটা বস্তু যখন এখানে গিয়ে স্থির হয়েছে মানে বস্তুটা চাইবে আবার নিচের দিকে নামতে, তাহলে সেই অবস্থায় কিন্তু স্থির আছে মানে mg sin থিটা চাইবে নিচে নামাতে, তখন কিন্তু ফ্রিকশন উপরের দিকে, মানে মিউ mg cos থিটাটা উপর দিকে। তাহলে যেহেতু স্থির হচ্ছে তার মানে আমাদের, যেহেতু এটা স্থির একদম এই পয়েন্টে গিয়ে, তার মানে এটাকে আমরা লিখতে পারি যেহেতু স্থির তাহলে mg sin থিটা ওখানে গিয়ে মিউ mg cos থিটার সমান। তাহলে অতএব ওঠার সময় মন্দন মানে হচ্ছে বাঁধা বল বাই ভর, বাঁধা বল বাই ভর। যদি এ বলি বাঁধা বল কত, কে বাঁধা দিচ্ছে, mg sin থিটা বাঁধা দিচ্ছে, প্লাস ফ্রিকশন বাধা দিচ্ছে বাই ভর। এবার দেখো সর্বোচ্চ অবস্থানে দুটো তো সমান, তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা বিন্দুতেই mg sin থিটার ফ্রিকশনটা দুটো সমান। তাহলে এটাকে আমি লিখতে পারি 2mg sin থিটা বাই mg, দুটো যেহেতু সমান তাই 2 হয়ে গেল বাই m, মানে 2g sin থিটা। অতএব থামার দূরত্ব, তাহলে আমরা অতএব লিখতে পারি কি, আমরা মন্দনের সূত্র কি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এবার অন্তিম বেগ কত, 0, অতএব এসটা কত, ইউ স্কয়ার বাই 2a। এ কত বেরিয়েছে, তাহলে হলো ইউ স্কয়ার বাই 2 ইন্টু দিস, দ্যাট ইজ 4g sin থিটা। তাহলে থামার দূরত্ব কত হচ্ছে, ইউ স্কয়ার বাই 4g sin থিটা। অপশন সিতে এটা দেওয়া আছে, তাহলে অপশন সি এরটা হচ্ছে সঠিক। হলো, বোঝা গেল অঙ্কটা, এমসিকিউটা। এটা বড় প্রশ্ন হিসেবেও দিতে পারে, তো প্রত্যেকটাই ভালো। আচ্ছা, এরপর 16 নম্বর দেখি। 16 নম্বর তো গ্রাফ, ফ্রিকশনের গ্রাফ দিয়েছে, বিয়েরটা হবে তোমরা জানো। প্রথমে প্রযুক্ত বলের সাথে 16টা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রযুক্ত বলের সাথে এটা বাড়লো, তারপরে প্রযুক্ত বল বাড়ালে ফ্রিকশন কমে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেল স্থিত ঘর্ষণ। এটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন, এটা হলো কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে অপশন বি এটা তোমরা গ্রাফটা থিওরির মধ্যেই পড়েছো, যদি না পাও ফ্রিকশনের যে আমার ভিডিও ক্লাসগুলো আছে সেটা ফলো করো, থিওরিতে বলে দেওয়া আছে। আচ্ছা, 17 নম্বরে যাবো এবার আমরা। প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে এবং বুঝে নেবে। 16 নম্বরটা আর বলার কিছু নেই, ওটা তোমরা সবাই জানো, বইতেও আছে, দেখে নেবে। প্রথমটা হচ্ছে প্রযুক্ত বলের সাথে স্থিত ঘর্ষণ বল বাড়ছে এবং সীমাস্থ মানে পৌঁছচ্ছে, তারপর প্রযুক্ত বল বেড়ে গেলে ঘর্ষণ বল কমে গিয়ে চলঘর্ষণ শুরু হচ্ছে, তারপর গতিশীল অবস্থায় চলঘর্ষণ বলের মান স্থির হয়ে যায়, তাই ওটা স্ট্রেট লাইন হয়ে গেছে। তাই এটা হলো এরকম উঠলো,
উঠে তারপরে স্ট্রেট হয়ে গেল। আচ্ছা 17 একটা ছবি দেওয়া আছে, আচ্ছা এ ভরের বলেছে 10 কেজি, বি এর ন্যূনতম ভর, আচ্ছা ব্লক দুটি গতিশীল করতে চাইলে, আচ্ছা এটা হলো এম, এটা বি ব্লক, এর ভর এম বি, তাহলে এদিকে একটা কাজ করছে এম বি ইন্টু জি। তাহলে গতিশীল করতে চাইলে মানে ওটা স্থির আছে। কেন স্থির আছে? এই ব্লকটা যখন এদিকে নামার চেষ্টা করবে, এদিকে এগোনোর চেষ্টা করবে, তাহলে এখানে একটা ফ্রিকশন থাকবে। তো ফ্রিকশন কত হয়? মিউ ইন্টু এম জি, এম কত 10 ইন্টু জি, জি ওরা কত ধরেছে, জি এর মান আমি 10 ধরেই করি, অসুবিধা নেই। আচ্ছা মিউটা কত বলে দিয়েছে এখানে, আচ্ছা স্থিত ঘর্ষণ বলে, এটা লিমিটিং ফ্রিকশন এফএল। গতিশীল করতে চাইলে, গতিশীল প্রশ্নে বলেছে ন্যূনতম কত গতিশীল করতে হলে, গতিশীল করতে হলে এম জি এম বি ইন্টু জি, মানে এই যে এর যে ওজনটা সেটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ এল হতে হবে। লিমিটিং ফ্রিকশন, এই তলে যে এই বস্তুর জন্য যে সীমাস্থমান ঘর্ষণ বল সেটাকে ওভারকাম করলে তবেই ওটা গতিশীল হতে পারবে। তাহলে এম বি ইন্টু জি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, যেহেতু ন্যূনতম তাই শুধুমাত্র ইকুয়াল টু দিলাম, এফ এল কত আসছে মিউ, মিউ মানে হচ্ছে মিউ এস, এটা হবে মিউ এস স্ট্যাটিক, মিউ এস ইন্টু এম হলো 10 ইন্টু জি, জিটা আর বসালাম না, জিটা কাজে লাগছে না। তাহলে এমবিটা চলে এলো, মিউ এস দিয়েছে 0.22 ইন্টু 10 মানে 2.2 কেজি। তাহলে অপশন বি ইজ কারেক্ট। এটা যদি বলতো গতিশীল হয়ে গেছে তখন কিন্তু কাইনেটিক ফ্রিকশন, আর যেহেতু এটা গতিশীল করতে চাইছি তাহলে গতিশীল করতে হলে ন্যূনতম বলটা হচ্ছে সীমাস্থ মানের সমান বা তার বেশি। ন্যূনতম হতে গেলে সীমাস্থ মানের সমানকে ওভারকাম করতে, যেটা আমরা করলাম মোস্ট প্রবাবলি কত নম্বর একটা করলাম, 13টাই করলাম, সেটার মতন এটা। যেহেতু এটা বলে যে গতিশীল করতে চাইলে, করতে হলে মানে কি এই যে বল ওজনটার জন্য নেমে আসার চেষ্টা করছে সেটাকে এই তলে যে ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বলে সীমাস্থ মান বা সীমাস্থ ঘর্ষণ বলকে অতিক্রম করতে হবে, তবেই কিন্তু গতিশীল হতে পারবে। তাই এখানে আমরা 0.22 বসিয়েছি, 0.2 চল ঘর্ষণ বসায়নি। গতিশীল করতে হলে বলেছে, গতিশীল হয়ে গেলে তখন 0.22, কিন্তু গতিশীল করতে চাইলে কিন্তু সেটা গতিশীল হয়ে গেলে 0.2 আর গতিশীল করতে চাইলে 0.22। ওকে আচ্ছা 18 নম্বরে কি বলেছে, একটা ছবি দিয়েছে দেখি। এখানে বলেছে একটা বি ব্লকের ওপর একটি ঘাত বল প্রয়োগ করে ভি প্রাথমিক বেগ প্রয়োগ করা হলো, এর যদি ভর বলি এম বলি, আচ্ছা এর ভর ধরলাম এম, তাহলে ঘাত বলটা কত? ঘাত বল কি করে? ভর বেগের পরিবর্তন করে। হলো ব্লক ও তলের ঘর্ষণ গুণাঙ্ক যদি চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে কখন থামবে? তাহলে এ ধরো, তাহলে এটা হচ্ছে ভিটা প্রাথমিক বেগ, তাহলে এখানে যেহেতু ঘর্ষণ বল আছে সেটা কত? মিউ এমজি। তাহলে মিউ এমজির জন্য ঘর্ষণ বলের জন্য একটা মন্দন তৈরি হবে, মন্দন কত? মিউ এমজি বাঁধা বল বাই ভর মানে মিউ জি। অতএব কত সময় পর থামবে, যেখানে গিয়ে থামবে তার সেখানে বেগ শূন্য, তাহলে থামার ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, মন্দনের সূত্র। অন্তিম বেগ কত হবে থামলে? 0। প্রাথমিক বেগ কত বলেছে? ভি, এ বেরিয়েছে মিউ জি ইন্টু টি, তাহলে টি বেরিয়ে গেল ভি বাই মিউ জি। তাহলে কত সময় পর থামবে? ভি বাই মিউ জি সময় পর থামবে। অপশান ভি বাই জি মিউ মানে অপশান এতে আছে। ওকে 18 নম্বর এমসিকিউটা আমরা করে ফেলেছি। এরপর আমরা নেক্সট যে এমসিকিউ সেটা দেখে নেব। আজকে আমি 20 অবধি করাচ্ছি, আবার পরের দিন বাকি যে
10টা বা 9টা এমসিকিউ থাকবে, সেগুলো আমি করাবো। আচ্ছা, হচ্ছে 19 কি বলেছে, একটা পোকা হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছি, বাবা পোকার আর খেদে কাজ নেই, এখান দিয়ে হেঁটে যাচ্ছে, ছবি দিয়ে দিয়েছে একটা। যাই হোক, একটা পোকা আঁকলাম, আলফা কোণ। কি বলেছে, একটি অর্ধ গোলকাকৃতি বাটির ভেতর তলবে একটি পতঙ্গ ধীরে ধীরে ওপরে উঠছে। পতঙ্গ তলের ঘর্ষণ গুণাঙ্ক 1/3, মিউ বলে দিয়েছে 1/3। বা তাহলে কি বলেছে, পতঙ্গ সর্বোচ্চ অবস্থান তলের কেন্দ্র সংযোজক সরলরেখার উল্লম্ব রেখার সঙ্গে আলফা কোণ করে। আচ্ছা, সর্বোচ্চ অবস্থান মানে সেই সূত্র, মানে এখানে সর্বোচ্চ মানে এর উপর উঠতে পারবে না, তার মানে এদিকে mg sin আলফা, এদিকে হচ্ছে ফ্রিকশনটা ধরে রেখেছে mg sin আলফাকে, এর থেকে উপরে চলে গেলে আলফাটা বেড়ে যাবে, আলফা বেড়ে গেলে এটা বাড়বে, তাহলে এটা হয় কত মিউ। এদিকে যদি mg বলি, পতঙ্গের ওজন mg হয়, তাহলে এদিকে mg cos আলফা, তার জন্য ফ্রিকশন তৈরি হলো। আগের সেই অঙ্কটা, বাটি অর্ধগোলকের ভেতর সেই সর্বোচ্চ উচ্চতা, সেটা বস্তু স্থির h, তাহলে এটা হচ্ছে মিউ mg cos থিটা। তাহলে সর্বোচ্চ অবস্থান কি, mg sin থিটাটা নিশ্চয়ই ফ্রিকশনের সমান, তাহলে হতে mg sin আলফা থিটা নয় সমান মিউ mg cos আলফা। তাহলে tan আলফা সমান চলে আসছে মিউ, মানে 1/3। তাহলে কি বার করতে দিয়েছে এখানে, cot আলফা। tan আলফা 1/3 হলে cot আলফা কত হবে, cot আলফা হচ্ছে 3, তাহলে cot আলফা সমান 3। তাহলে অপশন এ তে সেই উত্তরটা আছে এবং সেটাই সঠিক উত্তর। ওকে, এই অঙ্কটা যে একটা গোলকের অঙ্ক করলাম, গোলকের ভেতর স্থির থাকে, যেটা ছিল হচ্ছে 10 নম্বর এমসিকিউতে, আগের দিন তোমাদের করিয়েছিলাম। তো সেটাতে মতনই একই অঙ্ক, আলাদা কিছু নয়। এটা বাটি বলেছে, ওটা গোলক ছিল, তো একটা গোলককে কাটলেই তো একটা বাটি পাবো, তো সেইখান থেকে আমরা প্রবলেমটা করে ফেললাম। আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ 20 নম্বর। একটি অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে। আচ্ছা, ছবি দেওয়া আছে, ছবিটা এঁকে নি, বাবা অনেক বড় ছবি। একটা বস্তু, এটা হলো এ বস্তু, এটা সি, একটা কপিকল দিয়ে একটা বস্তু ঝুলছে বি। ওকে, তো কি বলেছে দেখি এবার অঙ্কটা। একটি অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে। কপিকলের উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপ্রসার্য সুতো এক প্রান্তে টেবিলের ওপর এ ব্লকে রাখা আছে। সুতোটির অপর প্রান্তে একটি ব্লক বি ঝুলন্ত অবস্থায় আছে দেখতে পাচ্ছি। এ এবং বি ব্লকের ভর 15 কেজি, এটা 15 কেজি, আর বি বলেছে 10 কেজি। ওকে, ঘর্ষণ গুণাঙ্ক টেবিলের তল আর এর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলে দিয়েছে 0.4। ওকে, এ ব্লক ও বি ব্লক দুটি স্থির রাখার জন্য, এ আর বি ব্লকটি স্থির রাখার জন্য এ ব্লকের ওপর ন্যূনতম কত ভরের বস্তু চাপাতে হবে। আচ্ছা, তো দেখো, এ চাইছে, ধরলাম এর এম ভর, তাহলে এর কত, এদিকে একটা 10g কাজ করছে, সে এখানে একটা এই যে স্থির থাকতে গেলে স্থিরাবস্থায় 10gটা ফ্রিকশনের সমান হবে। এ আর বি ব্লক দুটো যদি স্থির থাকে, তার মানে 10g চাইছে নিচে আসুক আর ফ্রিকশন চাইছে এদিকে যাক, হিসেব মতন, কোনোদিনই চায় না। তাহলে 10g চাইছে নিচে আসুক আর এ আটকাচ্ছে ফ্রিকশন দিয়ে, তাহলে ফ্রিকশনটা কত হবে, ফ্রিকশন মিউ mg। তাহলে 10g সমান মিউ এম কত, 15 প্লাস এম, এটা বলেছে সি, এমটা সি এর ভরটা বার করতে হবে, তাহলে মোট ভর কত, 15 প্লাস এম ইন্টু জি।
তাহলে জি জি কেটে দিলাম, আর মিউ দেওয়া ছিল 0.4, তাহলে 10 ইকুয়ালস টু 0.4 ইন্টু 15 প্লাস এম। তাহলে এখান থেকে এমটা কত চলে আসছে, তাহলে এমটা চলে এলো 10/0.4, 0.4 মানে কত জানো, 4-এর 10, 4-এর 10, 100/4 মানে 25, 25 বিয়োগ 15 মানে 10 কেজি, 10 কেজি মানে এতে উত্তরটা হলো এ। তাহলে এর ওপর 10 কেজি ওজনের একটা যদি ভরের একটা বস্তুকে যদি চাপিয়ে দিই, সি এর ভরটা যদি 10 কেজি হয়, তবে কিন্তু ওই টোটাল সিস্টেমটা এটা যদি সরিয়ে নিই তাহলে কিন্তু থাকতে পারবে না, তাহলে কিন্তু এটা নেমে আসবে এবং সেখানে লব্ধি বল কাজ করবে। এদিকে হচ্ছে 100 নিউটন, এদিকে একটা অন্য একটা ফ্রিকশন থাকবে। এই সিটা চাপিয়ে দিলে এখানে মোট এর নিচের দিকে মোট কত কাজ করছে, 15 প্লাস এম ইন্টু জি, এটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া ভূমির এন, এফ সমান মিউ এন। ওকে, তাহলে সেখান থেকে আমরা করে ফেললাম সি এর ভ্যালুটা কত হতে হবে, 10 কেজি হতে হবে। ওকে, তো চলো 21 থেকে 29 নেক্সট ক্লাসে আমরা করব। তোমরা এই 10টা এমসিকিউ আবার ভালো করে দেখে নাও আগের দিনের মতন। তো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে অনেক অনেক পড়াশুনো করো এবং ভালো করে তৈরি হও এবং কনসেপ্ট ক্লিয়ার করো। আসলে হচ্ছে কনসেপ্ট বা ধারণা স্বচ্ছ রাখতে হবে, তবে কিন্তু ভালোভাবে আমরা শিখতে পারবো। ঠিক আছে, চল আজ ক্লাস এখানেই শেষ করলাম।